আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মনির হোসেন, ইকোয়া প্রপার্টিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। এই ইন্টেরিয়ার কোম্পানি রেডিক্স পয়েন্টের যারা অধিকারী মালিক পক্ষ, ওনাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমি যখন আমার একটা ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল, তখন থেকে দীর্ঘ 20 বছরের উপরে আমাদের সাথে সম্পর্ক। তো তাদের যে কাজের আইডিয়া এবং কি অভিজ্ঞতা, এটা আমার পূর্বে জানা ছিল। যখন আমি নিজের একটা থাকার জন্য সুন্দর একটা বাসা ইন্টেরিয়র করার চিন্তা করলাম, তখন প্রথমেই আমার যে নামটা আসলো, ইঞ্জিনিয়ার শামীম সাহেব, মহিউদ্দিন সাহেব, এই দুজনকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি। তা আমি যেরকম আমার বাসাটাকে সাজাতে এসেছিলাম, আমি তাদের সাথে শেয়ার করলাম যে আমার এখানে বাসাটা ইন্টেরিয়র করাবো। তা আমি যেরকম ডিজাইনটা এসেছি, ঠিক ওরকমই তারা মানে আমার মনের মতো এই বাসাটা ডিজাইনটা করছে। আলহামদুলিল্লাহ, আমি খুব পছন্দ করছি, আমার পছন্দ হয়েছে, আমার মিসেসেরও পছন্দ হয়েছে। এবং যারা আমার আত্মীয় স্বজন বাসা আসছে, সবাই কাজের প্রশংসা করছে। চমৎকার কালার হতে শুরু করে ডিজাইন সব কিছু এক্সক্লুসিভ আকার করছে তারা। বাজারের বিষয়টা হলো, ধরেন আপনি যত কাজ করাবেন টাকা তো আপনার খরচা হবে। আপনার কাজের পরিমাণ বাড়লে বাজারের পরিমাণও বাড়বে। আমরা প্রথমে শুরু করেছিলাম একটা বাজেট নিয়ে, পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কাজ করতে যেয়ে সেটা বাজেট বাড়ছে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। এটা আমাদের মানে সামর্থ্যের ভিতরে ছিল আর কি। এখানে এই ফ্ল্যাটটা টোটাল ভিতরে যে এরিয়া, সেটা হলো 2380 স্কোয়ার ফিট, আর কমন এরিয়া সহ 2700 প্লাস আর কি। এটা আমার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, কারণ হলো আমি দীর্ঘদিন রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত। সেক্ষেত্রে আমরা অনেকের বিভিন্ন গ্রুপ কোম্পানি, গুলশান, বনানী, বাড়িধারা, সে সমস্ত বড় বড় কাজগুলো আমরা সুন্দরভাবে সমাপ্ত করছি। এবং ওই সময় থেকে তো নিজের আমরা অন্যের বাসাগুলো সুন্দর করে দিলাম, নিজের একটা সুন্দর বাসা হোক, সেই ইচ্ছাটুকু সবসময় ছিল। তো এখানে যখন আমরা প্রজেক্ট শুরু করি, আমার অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমার এরিয়াটা নিয়ে নিলাম, এবং সেই অনুযায়ী আমি কাজ করার ইচ্ছে ছিল যে ওই হিসাবেই আমরা এই ডিজাইনটা করানো হয়েছে আর কি। প্রতিটা মেটেরিয়ালস কেনার আগে বা ডিজাইন করার আগে আমাদেরকে দেখানো হয়েছে, সেগুলা অনুমোদন সাপেক্ষে এগুলা ক্রয় করা হয়েছে এবং ফিটিং করা হয়েছে। কাজ করার আগে তো কিছু চ্যালেঞ্জ থাকে, ডিজাইন করলে প্র্যাকটিক্যালি করতে যায় সেটা অনেক চেঞ্জ করা লাগে। আমার এখানে ওরকমই কিছু হয়েছে। যেমন আমার এখানে আমি চুকাটগুলো লাগাইছিলাম ভিতরে মেহগনি, তখন একটা পর্যায়ে মানে মনে হলো যে এই মেহগনি চুকাটটা একটু কম দাম হয়েছে, লোয়েস্ট হয়ে গেছে, মানে এটা পরিবর্তন করব। পরবর্তীতে এটা এমনভাবে এটা বার্নিশ করা হয়েছে, এখন সেগুন মনে হচ্ছে যে দেখলে বোঝা যাচ্ছে যে এটা সেগুনের চুকাট, মানে মনে হচ্ছে না যে মেহগনি চুকাট। এরকম কিছু কাজ হয়েছে এখানে, খুবই সুন্দর মনোভূত হয়েছে। আমার মাস্টার বেডরুমে ড্রেসিং টেবিল, এটা খুবই চমৎকার লুক আসছে, সবগুলোই সুন্দর আসছে। এরপরে ফ্রিজ, ডাইনিং টেবিল, এগুলা কিছু পরিবর্তন করে, কয়েকবার পরিবর্তন করে, মানে আমাদের চাহিদা অনুযায়ী মানে কাজগুলা সমাপ্ত করা হয়েছে আর কি। না, রেডিক্স পয়েন্ট এখন উদীয়মান খুব সুন্দর একটা কোম্পানি। এটা বাংলাদেশের নামকরা বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। আপনার ব্র্যাক বাংলাদেশের হেড অফিস, সিটি ব্যাংক হইতে শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে কাজ করছে। সেই হিসেবে তাদের, আমি তো আগে বললাম যে তাদের পূর্ব থেকে আমার পরিচিত, এবং তাদের কমিটমেন্ট এবং কাজের কোয়ালিটি অত্যন্ত সন্তোষজনক। আমি সন্তুষ্ট, এবং আশা করি যারা রেডিক্স পয়েন্টের সাথে কাজ করবেন তারা সন্তুষ্ট থাকবেন। কথা এবং কাজে মিল আছে, আপনারা রেডিক্স পয়েন্টের সাথে কাজ করতে পারেন। যদি আপনারা কেউ ইন্টেরিয়র কাজ করাতে চান, সেখানে গাঁথুনি থেকে, যখন গাঁথুনি শুরু হয় তখন ইলেকট্রিক পয়েন্ট থাকে, ফ্রিজ এবং এসি, বিভিন্ন খাট, এবং কি পুরো সেটআপটাই আপনার, আমি মনে করি যে যখন লেআউট দিবে মানে তখন থেকে চিন্তা ভাবনা করে ইন্টেরিয়র কোম্পানিকে ডেকে ওই হিসাবে যদি নাকি আপনি ইলেকট্রিক পয়েন্টগুলো, আপনার রুমের খাট কোথায় বসাবেন, আপনার আলমিরা কোথায় হবে, ড্রেসিং টেবিল কোথায় হবে, এগুলো যদি একটা ইন্টেরিয়র কোম্পানির মাধ্যমে ডিজাইন করেই কাজ করা হয়, তাহলে আমি মনে করি যে অনেক সুন্দর হবে। আমার একটা ফ্যামিলিগত প্রোগ্রাম ছিল, সেই অনুযায়ী এখানে কাজের আসলে দীর্ঘ 4-5 মাস লাগার কথা, সেখানে আমি মাত্র 2 মাস সময় দিয়েছিলাম।
এর ভিতরে কাজ কমপ্লিট করা হয়েছে। রেডিস পয়েন্টকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য। আমি রেডিস পয়েন্টের সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।